আজকে ছেলের আবদারেও নয় এবং আমার কর্তামশাইয়ের আবদারেও নয়, আজকে আমার নিজের খুব ইচ্ছা হয়েছিল আলুর পরোটা বানাতে, কিন্তু কে মাখে কে আবার পুর ভরে, সেই কারণেই ময়দা মাখা ছাড়া, আটা মাখা ছাড়া এবং পুর ভরার ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া কীভাবে আলুর পরোটা চটজলদি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিই, তার মধ্যে অল্প করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, অল্প চিলি ফ্লেক্স, আমি লঙ্কা কুচি দিয়েছি যেহেতু বড়রা খাবে বলে, বাচ্চারা খাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর স্বাদ মতো চাট মশলা আর সামান্য চিলি ফ্লেক্স দিয়েছিলাম, দিয়ে ভালো করে আলুর পুরটাকে রেডি করে রাখতে হবে। অপর দিকে একটা মাঝারি সাইজের পাত্রে 2 চামচ আটা এবং সমপরিমাণ ময়দা, মানে 2 চামচ আটা হলে 2 চামচ ময়দা। আপনারা চাইলে পুরোটাই আটা দিয়ে করতে পারেন, আবার চাইলে পুরোটাও ময়দা দিয়ে করতে পারেন, এটা আপনাদের চয়েস, কিন্তু আমি দুটো মিশিয়ে করেছি। অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে ফাটাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা বা লাম্পস না থাকে। দেখুন খুব সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছি। যত ফাটাবে পরোটাটা তত নরম হবে। এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ আর আমি একটু সামান্য চিনিও ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, আর তার সাথে একটু কস্তুরি মেথি হাতে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। দেখুন যত ভালো ফাটাতে হবে তত পরোটাটা খুব মুচমুচে হবে। এরপরে যে আলুর পুরটা মেখে রেখেছিলাম সেটাও ওর মধ্যে মিক্স করে নেব। এটাও আবারও ভালো করে সুন্দর করে মাখিয়ে খুব সুন্দর করে ফাটাতে হবে। যত ভালো ফাটানো হবে পরোটাটা সত্যি খুব নরম হবে। দেখুন ঠিক এই রকম হবে, না বেশি খুব পাতলা আবার না গাঢ়। চলুন এবার আলুর পরোটাটা ভাজার পালা। এটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, ওখানে সামান্য তেল ব্রাশ করে, খুব বেশি পরোটাটা ভাজতে একদম তেল লাগেনি আমার, ওই মাঝারি সাইজের বড় চামচে 2 চামচ ব্যাটারটা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছি। আমার একটা পরোটা করতে প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো লেগেছে। একটু গ্যাস কমিয়ে চাপা দিয়ে করবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কথা বলতে বলতে আমার পরোটাটা কি সুন্দর ভাজা হয়ে গেল। দেখুন এপিট ওপিট, এই পরোটাটা দেখুন কি সুন্দর ফুলছে। এই পরোটাটা করতে খুব বেশি সময়ও লাগে না, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়ে চটজলদি এইভাবে আলুর পরোটা বানিয়ে নেওয়া যায়। সব সময় যে ময়দা মেখে আটা মেখে ওর মধ্যে আলু সেদ্ধ করে পুর ভরে আবার বেলনি দিয়ে বেলে সেঁকে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এখন অত সময় দেওয়া যাবে না, তাই চটজলদি যারা আলুর পরোটা খেতে চান তো এইভাবে প্লিজ একবার বানিয়ে দেখবেন, আমার রিকোয়েস্ট রইল, খুব ভালো লাগবে। আমার তো খেতে খুব ভালো লেগেছে এবং পরিবারের সবারই খেয়ে খুব খুশি হয়েছে, এবং আমার এখনও দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে, খিদে পেয়ে গেছে। সুতরাং আপনারা প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার কথা বলতে বলতে এইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, মানে এতটা গরম ছিল আমি ঠিক করে ধরতেও পারছিলাম না, ভীষণ নরম হয়েছে, তুলতুলে, মানে একটা বাচ্চাও খেতে পারে। দেখুন আজকের রেসিপি আমার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কোনো ভুল ত্রুটি হলেও বলবেন।